হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ হ্যাপি লাইফ। আবারও ফার্স্টে বলে দিই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে দেবে। ব্যাগপত্র কাঁধে নিয়ে আমি পুরো রেডি, এবার শুধু ফোন আসবে আর আমি বেরিয়ে যাব। কোথায় ঘুরতে যাচ্ছি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমি পৌঁছে গেলাম। তো আমি ঘুরতে এসেছিলাম মেলাতে। রথের জন্য স্পেশাল মেলা বসেছিল সল্টলেকে, বিধাননগর মেলা বসেছিল, তো সেখানেই আমরা গিয়েছিলাম। আর এই হচ্ছে মেলার গেট। তো প্রথমে ভেবেছিলাম হয়তো বেরোতে পারবো কি না, কারণ পুরো অন্ধকার হয়ে এসেছিল, যখন তখন বৃষ্টি নামবে। তো যাই হোক, ভগবান বাঁচিয়ে দিয়েছে, সেদিন কোনো বৃষ্টিই হয়নি, একটু অন্ধকার করেছিল। আর এই হচ্ছে মেলার পুরো ভিউটা, প্রচুর দোকানপাট বসেছিল। পৌঁছে গেছি বিধাননগর মেলাতে, রথের জন্য স্পেশাল মেলা বসেছে। তো আকাশ পুরো অন্ধকার হয়ে রয়েছে। ছাতা নিয়ে এসছো? না, ছাতা আনো নেই। যাই হোক, দেখা যাক, ভিজে ভিজে বাড়ি যাবো না, আমার কাছে আছে একটা। ঠিক আছে, দেখা যাক বাকি মেলাটা, এখনো পুরো ফাঁকাই আছে মেলা। কোথায় কোথায়? ওই যে ওই যে ওই যে, ওই যে, ওই যে। ব্যাগপত্র দেখছো? আমাদের কিছু দেখার নেই, আমরা শুধু ঘুরতে এসেছি। এগুলো রিয়ারিংও হয় না। দাদি উদ্বোধন করে নিয়েছে ব্যাগ কিনে। হ্যাঁ, কিন্তু আমরা কবে কিনবো? কিনবো আদৌ জানি না। মায়ের ওই যাই হোক, উদ্বোধন তো করেছো, এটাই হবে। এবার গেল পূজা, এবার পূজা যাচ্ছে। কোস্টারগুলোর কি দাম আছে সব জিজ্ঞাসা করছি, যে কোনো কিছু। এগুলো এই কোস্টারগুলো কিরকম দাম আছে? এই কোস্টারগুলো কিরকম দাম আছে? 550 টাকা সেট। কাঠের চিরুনি কত? হ্যাঁ, কাঠের চিরুনি কাঠের চিরুনি 70 টাকা আছে, 100 টাকা আছে। এ পাশে আছে। বাড়িটা? আচ্ছা, এই কাঠের তো কাঠের চারটে 250। সুন্দর দেখতে না? এইগুলো 50 টাকা। এগুলো 50 টাকা। কাঠের এগুলো ডিজাইন মেলায় গেলে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস দেখতে পাওয়া যায়, যেটা সচরাচর এমনি দোকানে দেখা যায় না। আর এত সুন্দর আর্টগুলো মানে বেশ দেখতে খুব ভালো লাগে। তো আমার আর কিছু কিনে হয়ে ওঠেনি। আর সব কিছুই এখানে ছিল, শুধু হ্যান্ডমেড প্রোডাক্ট যে ছিল তা না, সানগ্লাস ছিল, সব কিছুই ছিল। আর এখানে বাচ্চাদের জন্য রাইডস ছিল, বাচ্চাদের কেন বড়দের জন্যও ছিল। আর যেদিন আমরা গেছি মেলাটা প্রায় ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। আসলে আমরা গেছি শেষের দিন, শেষের আগের দিন গেছি, যেদিন উল্টো রথ ছিল সেই দিন আমরা গেছি। তো এই সবই প্রায় ফাঁকাই ছিল, আর ভালোভাবে আমরা ঘুরতে পেরেছি, কারণ ভিড় হলে কি হয়, খুব একটা ঘোরা যায় না, জিনিসপত্র দেখা যায় না। সব কিছুই আমরা ভালোভাবে ঘুরেছি। আর এই আচারের দোকানে বিভিন্ন রকমের পাঁপড়ের ডিজাইন, পাঁপড় দেখতে খুবই ভালো লাগে। আর এই বাচ্চাদের জন্য আরেকটাও রাইড ছিল, জলের ওপরে বোটিং করা। তো দেখতে খুবই ভালো লাগছিল, বাচ্চারা বোটিং করছে, বেশ বাইরে দিয়ে খানিকক্ষণ দেখলাম। দুটো বাউল আছে, আর এই যে কটা আছে 400 টাকা থেকে শুরু ছিল। সেটাই বাজারের দোকানে এখানে দেখেছেন, আমাকে দেখছেন, শুধু এটা করি না, আপনি আগে জিনিসগুলো দেখে যান যে আমি কী করি, মিউজিয়ামে দিয়ে যাবো এরকম জিনিস। বাইন্ডার PVA 200 পলিমিক্সিং আছে, মানে পলিমিক্সিং আছে বলে জলটাও তো চট করে লাগে না টাকা। এইগুলো হচ্ছে জিঙ্ক সেটের উপরে, ওই রকম জিঙ্ক সেট ওইটা। এটা পাইন কাঠ, এটা প্যাড হক, এটা হচ্ছে সিমন্স, এটা হচ্ছে চির পাইন, এখানকার যে পাইন সবই পাইন। এটা হচ্ছে পিঙ্ক কারু, এই কাঠটা। কোথায়? এই হচ্ছে লাইন। বাবা, পূজাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় লাইনে দাঁড়িয়ে রয়েছে। লাইন হচ্ছে পুরো ওই মাথা অবধি। দেখতে পেয়েছো? ও, আসুক দেখি। এই হলো সেই খিচুড়ি দিচ্ছে উল্টো রথের জন্য, আর এই হচ্ছে সেই লাইন। সব পুড়িয়ে যাবে। অনেকক্ষণ লাইন দিয়ে পাওয়া গেছে, কিন্তু আলুর তরকারি শেষ, শুধু খিচুড়ি আর পাঁপড়।
এইমাত্র রথের মেলা থেকে বাড়ি এলাম, কিন্তু একটাই ব্যাপার আমি বুঝে পেলাম না, রথের মেলা কিন্তু একটা রথ দেখতে পেলাম না। ঠিক আছে, রথ দেখতে পাইনি তো কী হয়েছে, খিচুড়ি খাওয়া হয়েছে, পাঁপড় ভাজা খাওয়া হয়েছে, আর ঘোরাটাও বেশ ভালোই হয়েছে। আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।